পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। ছুটির দিন হওয়ায় সকাল থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ। স্টল প্যাভিলিয়ন থেকে নিজেদের পছন্দের পণ্যটি বেছে নিতে ব্যস্ত সময় পার করেন দর্শনার্থীরা। আমার কাছে মনে হয় যে এবার পাকিস্তানি স্টল বেশি তো, এবং মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ভিড় বেশি তো, এর জন্য আর কি ধাক্কাধাক্কির জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছে না, এটাই সমস্যা। কিন্তু এমনিতে ভালো, সব কিছু একসাথে আছে, কাছাকাছি আছে, সব কিছু ঘুরে দেখা, মানে পছন্দ হলে প্রাইজে হলে কেনা যায়, ভালোই। আগের বারের থেকে এবার মেলাটা বেশি ভালো লাগতেছে না, জিনিস কোয়ালিটি তেমন ভালো না, বাট আগের বার আমার বেটার লাগছে না। বাইরের তুলনা আছে একটু সুবিধার জন্য তো আমাদের মেলাতে আসা। শেষ দিকে মেলা জমে ওঠায় খুশি বিক্রেতারা, তবে প্রত্যাশা অনুযায়ী পণ্যের বিক্রি নিয়ে হতাশ তারা। আগের থেকে এখন মেলা অনেক ভালো চলছে, এখন কাস্টমার অনেক ভরপুর কাস্টমার, আমার সকাল থেকে ভালো কাস্টমার পাচ্ছি। অবস্থা ভাইয়া অনেক খারাপ, এখন কাস্টমার মানে ভিড় ভাড় আছে কিন্তু কাস্টমার নাই। पिछले साल जितना था उतना से हाफ हो रहा है, बहुत कम है। पिछले साल बहुत अच्छा था, इस बार डिस्टर्ब बहुत है, इलेक्शन की वजह से मे भी या कुछ और रीजन होगा, लेकिन बहुत कम है। এদিকে বিক্রি বাড়াতে প্রতিটি পণ্যের উপর মূল্য ছাড় সহ নানা অফার দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বিদেশি স্টলগুলোর পাশাপাশি এবারের মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গ্যালারিটি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।